এই দুনিয়ায় আপনি কারে বিশ্বাস করবেন? যারে বিশ্বাস করবেন তার কাছ দিয়েই ঠকবেন। হ্যাঁ, এটাই বাস্তবতা বন্ধুরা। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের স্নেহার আম্মু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যে আমার ভিডিওতে আসলে আমি যে কথাগুলো বলি সবকিছু আমার জীবনে ঘটা বা বাস্তবতা নিয়েই বলি। কেউ কখনো মাইন্ড করেন না আমার কথা শুনে। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি অনেক কেনাকাটা করলাম। এটা হচ্ছে আমার মাসের বাজার। ঠিক আছে, মাসের কেনাকাটা। যে প্রত্যেক মাসে এরকম একটা কেনাকাটা থাকে, বাজেট থাকে, তো ওই কেনাকাটাটা আজকে করলাম। তো দেখেন আমি কি কি কিনছি, ঠিক আছে, আর কি কি কিনি নাই, মানে কি বাদ রাখছি। আসলে কি, একটা সংসারে মনে করেন প্রয়োজনের শেষ নাই, লাগার কোনো শেষ নাই। একটা আনবেন একটা শেষ, একটা আনবেন একটা লাগে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যত যাই আনেন তারপর আপনার অপূর্ণতা থেকেই যাবে। মনে হবে যে কি জানি আইনে আবার কি জানি লাগবে, এরকম একটা বিষয়। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি কাভার করার চেষ্টা করছি। আর তারপর দেখা গেছে তো তার পুরো মাস চলে যাবে না, কিছু কিছু জিনিস আবার আমার কিনতে হবে এরপরেও। তো যখন মনে করেন বাজার করতে যাই তখন মানে হাসি মুখেই যাই। আর যখন আসি তখন মন খারাপ করে চলে আসি, ব্যাগটা একদম ফাঁকা থাকে। এবং কি, শুধু ব্যাগ না, দেখা গেছে বিকাশ অন্যান্য অপশন থেকেও টাকা উঠানো হয়। কারণ কিছুই করার থাকে না, কারণ বাজারে যে চিন্তাধারা নিয়ে যায় ওই চিন্তাধারা নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারি না। আর আমার দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, আমি বাসা থেকে যে টাকা নিয়ে যাই ওই টাকা তো থাকেই না, পরে আবার বিকাশ থেকে উঠান লাগে, এভাবে উঠে টুঠে তাও বাসা নিয়ে আসতে পারি না। দেখা গেছে শুধু মনে করেন লাস্ট পর্যন্ত আমার গাড়ি ভাড়াটা থাকে, অনেক সময় তাও থাকে না, এরকম একটা পরিস্থিতি। তো আসলে যে পরিমাণে সব জিনিসের দাম, আসলে আমাদের সবারই এভাবে হিমশিম খেতে হয়। কেনাকাটা যারা করি আমরা তারা জানি, হয়তো অনেকে করেন না। আমার কিছু আপুরা আছেন যাদের হয়তো হাজবেন্ড কেনাকাটা করে, তারা জানেন না। কিন্তু আমাদের মতো যারা আছি, যারা নিজেই সবকিছু করতে হয় ঘরে বাইরে, তো তারা ভালো মতোই আমরা জানি যে যে পরিমাণে সব জিনিসের দাম, যে কোনো কিছু কিনতে গেলে মাথা ঘুরাইতে থাকে যে আল্লাহ, এরকম দাম হলে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে কিনবো। নানান টেনশনে মনে করেন কেনাকাটা করতেও মন চায় না, কিন্তু কিছুই করার নাই। তারপর আমাদের প্রয়োজনীয় বাঁচতে হলে যে জিনিসগুলো দরকার এগুলো আমাদের কিনতেই হবে। তো আমি একটা সংসারে মোটামুটি যা লাগে টুকটাক চলার জন্য সবই নিয়ে আসলাম কম বেশি করে। তো দেখতে থাকেন আপনারা। আর সাথে একটা মানে কথা শেয়ার করতেছি। আমি সবসময় আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, আর চেষ্টা করি টুকটাক কিছু বিষয় শেয়ার করার জন্য সবসময়, কারণ আপনারা আমার বন্ধু, আপনাদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো। বিষয় হচ্ছে কি, আমি একটা কাজের জন্য আমার এক পরিচিত ভাইয়ের কাছে টাকা দিছিলাম। শুধু আমারটার জন্য দেই নাই, এটা আমি আরো একজনের একটি কাজের জন্য টাকা দিছি, মানে দুইজনের টাকা মোট তার কাছে দেওয়া হয়েছে। তার উপর বিশ্বাস করে, তার কথার উপর বিশ্বাস করে, ঠিক আছে, যে সে কাজটা করে দিতে পারবে, টাকা দিলে ওকে ফাইন দিলাম টাকা। ঠিক আছে, তো সে যখন কাজ করতে দেই তখন সে বলছিল আমাকে যে কাজটা করতে নাকি 1 মাসের মতো সময় লাগবে, তার ভিতরে সব হয়ে যাবে। হ্যাঁ, এর বেশি সময় লাগবে না। তো ওকে ফাইন, সবকিছু বিশ্বাস করে তার কাজটা করতে দিলাম, টাকা দিলাম। তো দেওয়ার পরে 1 মাস তো দূরের কথা, 1 মাসের জায়গায় আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু তাও সে কাজটি আমাদের করে দেয় নাই। এবং কি, আমারটা নিয়ে আমি বলি নাই, আমি তারে পরবর্তীতে বলছিলাম যে ভাইয়া, আমারটা না হইলেও আমি যার কাজটা করতে দিছি সেও তো আমাকে বিশ্বাস করে দিছে, তার কাজটা অন্তত করে দিতে বলেন। ঠিক আছে, তার কাজটা যেন করে দেয়, তাহলে আমার হয়তো একটু লজ্জার হাত থেকে আমি মুক্তি পাবো, আমার এই কষ্টটা একটু হলেও কমবে। তো বলছে সেটা করে দিবে। কিন্তু এরকম বলার পরে আমি তার হাতে ধরি, পায়ে পড়ি, এরকম করতে করে রিকোয়েস্ট করতে করতে আজকে প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে। কিন্তু আজও সে আমার সেই কাজটি করে দেয় না, বললে পরে বলবো আনে, বলতেছি করতেছে, এরকম করে করে চলে যাচ্ছে। এবং কি, সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, যখন কাজটা করতে দেই তখন সে আমাকে একটা অ্যামাউন্টের কথা বলছে যে এত টাকা হইলে কাজটা করা যাবে। তারপর যখন আমি তাকে করতে দেই, করতে দেওয়ার পরে সে কাজ তো করতেই পারে না 1 মাসের মধ্যে, সে আমাকে বলতেছে তার ডাবল টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, না হলে তারা নাকি কাজ করবে না। আমি তাও বলছি ঠিক আছে, যেহেতু কাজটা করতেছি করা লাগবে, আর আমার নিজেরটা চেয়েও অন্য মানুষেরটা আরো বেশি জরুরি। তো এর জন্য বলছি যে ভাইয়া ঠিক আছে, কিছু করার নেই, যেহেতু কাজ করতে দিচ্ছি এখন করেই নিতে হবে, তারা যত টাকাই চাক। আপনি তাদের শুধু বলেন যে তারা যেন এই কাজটা করে দেয়, আমি টাকা দিব, তারা যেটা চায় সেটাই দিব। ঠিক আছে, কিন্তু কাজটা একটু তাদের তাড়াতাড়ি করে করে দিতে বলেন।
কিন্তু আশ্চর্যজনক বিষয়, আমি এরকম করতে করতে রিকোয়েস্ট করতেছি রোজ রোজ, আর সে আমার কাছে এক একটা বাহানা ধরতেছে। আমি বুঝতেছি না মানুষ কেন এমন করে, আর আমার সাথেই কেন এমন হয়। সব সময় আমি মানুষের সাথে যতটা পারি মিলেমিশে থাকার চেষ্টা করি, মানুষের সাথে স্যাক্রিফাইস করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু সব জায়গায় আমিই বারবার ঠকে যাই, সবাই আমারই শুধু ঠকায়, সবাই আমার সাথে শুধু বিশ্বাসঘাতকতা করে। কেন ভাই? আর কি দুনিয়ায় কোনো মানুষ নাই আপনাদের এমন করার মতো? আমার সাথেই কেন হয় এরকম বলেন তো? খুবই কষ্ট লাগে আসলে। বারবার আমি আমি এইভাবে হেরে যাচ্ছি সবকিছুতে। যেখানেই যে কাজ করতে যাই না কেন, সব জায়গায় আমার সাথে একটা ধোঁকাবাজি কাজ করে। সব বেইমান মানুষগুলোর সাথেই মনে করেন আমার পরিচয় হয়, আর সবাই আমার সাথে বেইমানি করে। একবার শিক্ষা হয় না আমার, বারবার আমি ভুল করি, তাও আমার শিক্ষা হয় না। জানি না কবে এইসব বিপদ আপদ থেকে মুক্তি পাবার, কবে মানুষগুলো ভালো হবে, কবে মানুষগুলোর আল্লাহ ইমান দেবে বা হেদায়েত